আজ দুপুরের থালি নিয়ে আবারও চলে এলাম। চলুন দেখে নেই কী কী আছে। এখানে আছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি, আর সাথে আছে আম দিয়ে মটরের ডাল, আর আছে সজনে ডাঁটা চচ্চড়ি, সর্ষে বাটা। এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া। চলুন তাহলে খাওয়াটা শুরু করি। তবে আজকে কতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারবো জানি না। মোবাইলে কিন্তু খুবই চার্জ কম, হয়তো দেখা যাচ্ছে মাঝপথেই থেমে যেতে হবে। তারপরেও কিন্তু যেহেতু খাওয়াটা শুরু করেছি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তাই তো প্রথমে আমি আলু করলা দিয়ে যে ভাজিটা করেছি তাই দিয়ে ভাত মেখে নিলাম, আর এর মধ্যে একটু কাসুন নেব। কাসুন নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাসুনটা কিন্তু কেনা কাসুন, আমার আসলে মনে ছিল না কাসুনটা নিয়ে বসবো। তারপরে যেই মনে হলো যে কাসুন দিয়ে করলা ভাজি খেতে ভালো লাগে, এই জন্য কিন্তু আমি কাসুনটা রান্নাঘর থেকে নিয়ে এলাম। আর কাসুন দিয়ে করলা ভাজি শুধু না, আলু সিদ্ধ আবার ডালের মধ্যে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমে আসলে অনেক কিছুই কিন্তু ভালো লাগে না খেতে। প্রতিদিন মাছটাও খুব একটা ভালো লাগে না, তাই একটু ডাল, একটু টক জাতীয় কোনো খাবার হলে কিন্তু মন্দ হয় না। এই জন্য কিন্তু আজকে আম দিয়ে ডাল রান্না করেছি। তবে ছেলেদের জন্য কিন্তু মুরগির মাংস করেছি। ওদের আর এই সবজিগুলো কোনো কিছুই দেইনি, কারণ কিছুই খায় না এখানকার। ছোট ছেলে অবশ্য আম ডালটা একটু খায়, কিন্তু বড় ছেলে একেবারেই কোনো কিছু খায় না, ও শুধু মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছে। আর সজনে ডাঁটাটাও কিন্তু শুধু আলু দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁচা লঙ্কা আর সরিষা একসাথে বেটে সেই সরিষা বাটাটা দিয়ে দিয়েছি, এবং তারপর নামানোর আগ দিয়ে সামান্য একটু চিনি ফেলে দিয়েছি। এই তো এভাবেই কিন্তু সজনে ডাঁটাটা রান্না করেছি, আর এভাবেই বেশিরভাগ আমি সজনে ডাঁটা রান্না করি। তবে খেতে কিন্তু অসাধারণ হয় এই সজনে ডাঁটাটা। অনেকেই আবার এর মধ্যে একটু করলা কেটে দেয়, তাতেও কিন্তু খারাপ লাগে না। আমিও অবশ্য এর আগে 2-1বার করলা কেটে দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি করেছি, কিন্তু বেশিরভাগই আলু দিয়ে সজনে ডাঁটা এভাবে রান্না করি। তা আমার কাছেও ভালো লাগে, আমার কর্তাও কিন্তু খুব পছন্দ করে। এই তো, আর ডাঁটাগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে খেতে অসাধারণ লাগছে ডাঁটার ভেতরটা। তা যাই হোক, আপনারা কে কী দিয়ে ভাত খেলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি কি দিয়ে খেলাম সেটা তো আপনাদেরকে দেখালাম। এখানে বাড়তি কিন্তু কোনো কিছুই না, আমি যা সাধারণ প্রতিদিনের রান্না করি সেই রান্নার খাবারটাই কিন্তু আমি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি। এখানে আপনাদেরকে দেখাবো বলে নতুন কোনো কিছু কিন্তু তৈরি করা না। তাই এই তো ভীষণ সাধারণ জীবনযাপন। যাদের ভালো লাগবে বা আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করেন। আজ এই পর্যন্তই।